আরজে ব্যাপারে একটা কাজ হবে আর কি। স্টার্টিং এরকম ভাবে বলতে হবে, আমি এক ফুচকাওয়ালা ভাই, কপিরাইটের ইস্যু ফুচকা চলে আসবে, ফেরি করে বেড়াই। কপিরাইট ইস্যু চলে আসবে এটাতে। কিন্তু কলকাতা ব্যতি রেখেও তো মানুষের ফুচকা খায়। ধরুন আমরা এই যে মেদিনীপুরে, হ্যাঁ। না না, আমার সাম্রাজ্যে কখনো ক্ষতি হবে না। হ্যালো, এসে গেছি আবারও আমি তোমাদের রূপসা। রূপের কোনো ঝলক আছে কিনা সেটা জানতে হলে দেখতে হবে ভেজা ফ্রাই, কারণ আবারও তোমাদের সঙ্গে তোমাদের ভালো লাগার এই এপিসোডগুলো নিয়ে চলে এসেছি। আমি রূপসা, চলছে ভেজা ফ্রাই। শনি রবিবার যেমনটা আমাদের কথা থাকে যে আমরা রীতিমতো মানুষকে বিরক্ত করে একটু মজা নেব। আমি জানি তোমাদের ভালো লাগছে, তোমাদের কমেন্ট পাচ্ছি, তাই এই কমেন্টের সিলসিলা যেন জারি থাকে। তোমাদের সঙ্গে আমরা আরেকটু বেশিভাবে যুক্ত হতে চাইছি। তাই যদি তোমরা তোমাদের কোনো পরিজন বা কোনো প্রিয়জন বা কোনো হেট্রেড পার্সনের সঙ্গে এই প্র্যাঙ্কগুলো করতে চাও, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। আমরা অবশ্যই তোমাদের সঙ্গে থাকবো, তাদের ভেজা ফ্রাই করব আমরা ভালো তেল মশলা দিয়ে। তো চলো আজকে যাকে কল করব সেই আমার প্রফেশনের আরজে সম্রাটকে। চলো কলটা করা যায়। হ্যালো, হ্যাঁ আরজে সম্রাট বলছেন? আমি আরজে সম্রাটই বলছি। আচ্ছা, আমি আরজে রূপসা বলছি। আমাদের একটা অনুষ্ঠান রয়েছে মেদিনীপুরে, ঠিক আছে? তো আরজে রূপসা কোথা থেকে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে? তো আমাদের একটা অনুষ্ঠান রয়েছে, আমি তোমাকে আমার সঙ্গে পেতে চাই। ও সরি, আমি তুমি বলে ফেললাম, অসুবিধা নেই তো? না না, অসুবিধা নেই, আমি বেশি কমফোর্টেবল। ওকে, থ্যাংক ইউ। বলছি যে ওই আরজে ব্যাপারে একটা কাজ হবে আর কি, ঠিক আছে? আরজে ব্যাপারে একটা কাজ হবে? আরজে ব্যাপারটা হচ্ছে যে ওই আরজেরা সবাই থাকবে। আচ্ছা, সব আরজেরা থাকবে মেদিনীপুরে? হ্যাঁ, সব আরজেরা আসবে। কলকাতার বহু বিশিষ্ট আরজে আসছে এই প্রোগ্রামটাতে। আমি তোমার নামটা পেয়েছি, নাম্বারটাও পেয়েছি, তাই তোমাকে কল করা। তো আমার মতো অযোগ্য মানুষের নাম্বারটা কে দিল আপনাকে প্রথমত? আমি তো শুনেছি তুমি ভীষণ যোগ্য, আমি তাই জন্যই তোমাকে কলটা করছি। নামটা সুন্দর, সম্রাট। আমি প্রথম শুনলাম আমি যোগ্য। এনিওয়ে, তো মানে আরজি হিসেবে অভিজ্ঞতা কতদিনে? মানে আমি জানতে চাইছি না, বাট এগুলো আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে আছে। আমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে ছোট্ট করে। একদমই চলে না, মানে ওই মাত্র 16 বছর আর কি। 16 বছর? ও আচ্ছা, লং টাইম। তাহলে তো অনেকটা এক্সপিরিয়েন্স। তো আমরা কি করতে পারি মানে আমি বেসিক্যালি? এখনো শিখছি, মানে আই হ্যাভ টু লার্ন এভরি টাইম, এভরি মোমেন্ট। আপনি ভীষণ অ্যাস্থেটিক, তাই না? বলতে পারেন কিছুটা। আচ্ছা, বেশ। তাহলে শেখার তো শেষ হবে না, কিন্তু তার ফাঁকে কি কাজ করা যাবে আপনার এথিক্স যদি পারমিশন দেয়? না, আমার ইথিক্স কিছু নেই, মানে গুরু আছে, মানে শিখছেন, কারোর কাছে শিখছেন? হ্যাঁ, আমি এই যে আপনার কাছ থেকে শিখছি প্রত্যেকটা দিন। আমি আচ্ছা, আমি তো প্রতিদিন কল করি না আপনাকে। মানে আপনি কারোর কাছে শিখেন? এই যে বললেন আপনি প্রতিদিন শিখছেন, কারোর কাছে শিখেন? হ্যাঁ, অবভিয়াসলি যারা মাস্টার বয়েজ, আমি তাদের কাছ থেকে প্রত্যেকদিন শিখি কিভাবে কথা বলতে হয়, নিজেকে রিপ্রেজেন্ট করতে হয়। সাধারণ মানুষেরা আমার জাজ বলতে পারেন। আমি প্রত্যেকদিন একটা ফুচকাওয়ালা থেকে একদম হাই প্রোফাইল মানুষ, প্রত্যেকটা দিন আমি তাদেরকে অবজার্ভ করি। ফুচকাওয়ালা ক্ষেত্রে বলে না যে থার্ড আই, তাদের কাছ থেকে শিখতে হয় যে অবজারভেশন ক্যাপাবিলিটি কি বলছে। মানে ফুচকাওয়ালাদের মধ্যে আপনি থার্ড আই আবিষ্কার করেছেন? আপনি ধন্য। কিভাবে ফুচকাটা দিচ্ছে, মেয়েরা কিভাবে খাচ্ছে, এবং ফুচকা দিতে দিতে সে কোথায় হাত দিচ্ছে, যাই হোক না কেন, ফুচকাতেই হাত দিচ্ছে? ফুচকাতে হাত দেওয়ার পরেও কোথাও যেন হাত দেয় আলুতে, তারপরেও কোথাও একটা জলে, তারপর ফুচকার বাটিতে। আপনি ফুচকা খেতে ভালোবাসেন? ভীষণ। খাবেন?
হ্যাঁ, একদিন আপনার সাথে খেতে খাওয়া যেতেই না পারে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে তাহলে আমরা মানে ফুচকা ব্যাপারটাকে সঙ্গে রাখছি। তাহলে এই কোনো ফুচকা স্টলে গিয়ে আমরা একটা আর্জে মানে আমরা যেরকম আর্জিং যেরকম আমরা করি, তাহলে একটা ফুচকাওয়ালা থাকবে আমাদের, এবং ফুচকা যে দিচ্ছে মানে ফুচকাওয়ালা যেভাবে ফুচকাটা দিচ্ছে সেটাকে একটা স্টোরি সাজিয়ে করা যেতে পারে, তাই না? একটা স্টোরি সাজিয়ে করা যেতে পারে, আর বলা যেতে পারে মানে স্টার্টিং এরকম ভাবে বলতে হবে, আমি এক ফুচকা বালা ভাই, কপিরাইটের ইস্যু ফুচকা চলে আসবে, ফেরি করে কপিরাইট বেড়াই। ইস্যু চলে আসবে এটাতে। হ্যাঁ, ও কপ- আচ্ছা, নচিতা বলবে না? নচিদা বলে আমি ভালো এক লাগে। ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে, সেও তো স্বপ্ন ফেরি করছে তাও। স্বপ্ন ফুচকা খাওয়া স্বপ্ন? হ্যাঁ, অনেক মেয়ে শুয়ে শুয়ে স্বপ্ন দেখে যে সে ফুচকা খাচ্ছে, অনেক প্রেমিক প্রেমিকারা স্বপ্ন দেখে যে ফুচকা খাচ্ছে একসাথে। বহু মানুষের আহ, স্বপ্নে আসে নাকি না? এটা নিয়ে একটা স্বপ্ন পূরণের জায়গা, একটা স্বপ্ন পূরণের গল্প। অনেক তাহলে প্রেম এই তৈরি হয় ফুচকার দোকান থেকে, অনেক প্রেম আবার ভেঙে যায়। হ্যাঁ এটা তো হয়, আপনার অবজারভেশন দারুণ। তো ব্যাপার হচ্ছে যে তাহলে কপিরাইটের ইস্যুটাকে কাটিয়ে তাহলে একটা আমাদেরকে নতুন কোনো গান বা কিছু আপনি যেটা চাইছেন সেরকম কিছু একটা করতে হবে, তাই না? তাহলে তাহলে এরকম করা যেতে পারে, হুম। টক জলের সাথে তোমার আমার প্রেম মিশে আছে, দেখো কলকাতায় মিশে আছে শুধু টক জলের সাথে, ভালোবাসার ফুচকায় ফিরে এসো আমার দোকানে। লা লা লা। এরকম একটা ব্লাবলা, হ্যাঁ এরকম একটা ব্লাবলা কিছু একটা করা যেতেই পারে। গিটারটা থাকলে আপনাকে শোনাতে পারতাম। হ্যাঁ আচ্ছা, বলছি যে আপনি যে বললেন সবটা ঠিক আছে, কিন্তু কলকাতা ব্যতি রেখেও তো মানুষের ফুচকা খায়। ধরুন আমরা এই যে মেদিনীপুরে, মেদিনীপুরে হ্যাঁ দাদা মেদিনীপুরে তো ওখানে খেতে হতো। রায়বাঘিনীরা থাকে তো, তারা কিন্তু হ্যাঁ মেদিনীপুরে রায়বাঘিনীরা থাকে না ওই যে। হ্যাঁ, মেদিনীপুরে রায়বাঘিনীরা থাকে। এক্স্যাক্টলি। আর তো সেখানে আবার ওই মেদিনীপুর মানেই হচ্ছে শুভেন্দু অধিকারীর একটা দুর্গ বলা যায়, একটা জায়গা বলা যায়। মেদিনীপুরের রায়বাঘিনীরাও ফুচকা খেতে ভালোবাসে। আপনি এই গানটা গাইলে কিন্তু তারা বিরক্ত হয়ে যেতে পারে, রেগে যেতে পারে, আপনার মানে সাম্রাজ্যের ক্ষতি হতে পারে না? না না, আমার সাম্রাজ্যে কখনো ক্ষতি হবে না। আচ্ছা বেশ, ঠিক আছে তাহলে। আপনাদের সাম্রাজ্য সবসময় সাম্রাজ্য জুড়েই রয়েছে। তাহলে আমরা ডান করছি একটা ফুচকা দোকানের মানে কনসেপ্ট নিয়ে আমরা একটা মানে ডুয়ো আর্জেরিং আর্জেরিং একটা করব। তাহলে সেটাকে হুম সেটাকে মানে হোস্ট কে করবেন? আপনি করবেন? আপনি সে করবেন? ট্যাগলাইন কি হবে, খান ভালোবেসে খান? না এই সেই আবার হয়ে যাবে না কপিরাইটের ইস্যু, আবার চন্দ্রবিন্দু আচ্ছা, বলবে। হ্যাঁ তাহলে ফুচকা নিয়ে একটা ট্যাগলাইন তৈরি করুন। ট্যাগ ট্যাগ আপনি ভাবুন, আপনি ভীষণ ট্যালেন্টেড আমি বুঝতে পারছি। আমি ভাববো হুম। না, কিছুটা আপনি ভাবুন, কিছুটা আমি ভাবি। কিছুটা, ওকে কিছুটা, অর্ধেকটা ওয়ার্ড আমি ভাবি, অর্ধেকটা আপনি, মানে আমি কি বললাম বাকিটা আপনি ফুলফিল করে দিন। জীবনটাও যদি এরকম হতো, জি, কিছুটা ভাগ আপনি তারপর? নিতেন, কিছুটা আমি নিতাম। জীবন তো এরমই। তাই অবশ্যই। আমার তো মনে হয় না, সেই তো একাই চলে যাচ্ছি। সে একা ভাবলে অবজারভেশনের প্রবলেম। অবজারভেশন তো ওরকমই চলছে না, এইটাই অসুবিধা গিটার আছে। মাইক্রোফোন আর কথা বলা। এই তো। এই তো তিনজন রয়েছে, ট্রাই। হ্যাঁ, ও না, চারজন। সিগারেট। আচ্ছা তাহলে তো চারজন, তাহলে লোনলি নিশ্চয়ই ফিল করছেন না। কিন্তু এরা যে সবই জড় পদার্থ। অবজারভেশন, প্রতিটা জিনিসের মধ্যে প্রাণ আছে, বিজ্ঞান তো এখন প্রমাণ করতেই চলেছে। আপনি কোন রেডিও স্টেশনে রয়েছেন? রেডিও স্টেশনে রয়েছে, আমি অনেকগুলো রেডিও স্টেশনে আসলে ওই খাপচা খাপচাভাবে কাজ করি। এই আজকে এখান থেকে আমাকে তাড়িয়ে দেয়, সহ্য করতে পারে না। আপনি রাখবেন, আপনি যেখানে করেন সেখানে একটু কথা বলে দেখুন না যদি কিছু হয়। এই রে, আমি না এতক্ষণ কথা বলেন, ধরুন এটাই ইন্টারভিউ। আমি একটা পড়ে থাকা পরিত্যক্ত মানুষের মতো। বুঝলাম না। না মানে আমাকে রাখতে বলছেন, মানে আমি না আপনি আমি রেফার, যেখানে রয়েছি। আপনি একটু রেফার করে দেবেন, একটু রেফার। রেফার, সে তো আরজি কর করে দেয়। হুম। সে তো আরজি কর মেডিকেল কলেজ করে দেয়। আরজি করের থেকে আর জেটাকে নেব, বাকি কর ফর নেব না। কোনটাও আমার টাইটেল লাগবে। কর আপনার টাইটেল পেয়েছেন? এটা পেয়েছি না, ওটা হ্যাঁ ওটা প্রদত্ত, ঠিকই বলেছেন, আমার পারিবারিক প্রদত্ত। পরিবার প্রদত্ত Actually মানে আমার স্যার ভালো নেম। নাম হচ্ছে প্রতীক, প্রতীক কর। আচ্ছা সম্রাটটা আপনার, আচ্ছা আর সম্রাটটা অ্যাকচুয়ালি বাহ। রেডিও স্টেশনে Okay.
দারুণ স্পেশাল দারুণ। একজন মানুষ আমাকে নামটা দিয়েছেন, হুম, স্যার অনুপম খের, ন্যাশনাল স্কুল অফ ড্রামা। বাহ, দারুণ, অসাধারণ, অনেক অনেক শুভেচ্ছা। এটা আমার সত্যি একটা অ্যাচিভমেন্ট ছিল লাইফ। আচ্ছা, বেশ, ঠিক আছে, আমরা অ্যাচিভমেন্ট নিয়ে পরে আরেকদিন কথা বলবো। বলছি, হ্যাঁ, এইসব নিয়ে বেকার কথা বলে লাভ নেই। হ্যাঁ, বলুন। হ্যাঁ, তাহলে ফুচকাটা ডান। হ্যাঁ, ফুচকাটা। ওকে, তাহলে ফুচকাটার জন্য আপনি একটা কিছু স্টোরি ভাবুন, আমি একটা ভাবছি ট্যাগলাইনটা যেরকম কথা হলো অর্ধেক অর্ধেক, ঠিক আছে? তবে তার আগে আমি পুরো কথাটা করে নিই, ট্যাগলাইন আমরা অর্ধেক অর্ধেক অবশ্যই ভাববো, তার আগে পুরো কথাটা বলে নিই। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আপনার সঙ্গে কথা বললাম, আমি আর যে রূপসা কথা বলছি, আর কলটা করা হয়েছে ভেজা ফ্রাই থেকে। ভেজা ফ্রাই অবশ্যই আপনার দেখা হয়েছে কিনা আমি জানি না, কিন্তু যদি দেখা না হয়ে থাকে তবে দেখতে হবে, সঙ্গে থাকতে হবে আমাদের ইউটিউব চ্যানেল। এতক্ষণ আপনাকে একটা প্র্যাঙ্ক কল করা হচ্ছিল, আমি জানি আপনি বুঝতে পেরেছেন। এই থ্যাংক ইউ সো মাচ। আর অসাধারণ লাগলো ভেজা ফ্রাই, কিন্তু আমার ভেজা কি ফ্রাই হয়েছে আদতে? সেটা আপনি দেখুন উষ্ণতা বেড়েছে কিনা, তাহলেই তো ফ্রাইটা হওয়া শুরু হয়েছিল। ওকে, খুব খুব অনেক অনেক অভিনন্দন, অনেক কংগ্রাচুলেশনস। Thank you. কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ, এইভাবেই সঙ্গে থাকতে হবে। সেম প্রফেশন যখন একটু কিন্তু ওই মানে পেছন থেকে একটু ব্যাক সাপোর্টটা করতে হবে আর কি। সব সময়ের জন্য আছি, সব সময়ের জন্য আছি। ওকে, কথা বলে আজকে ভীষণ রাতটা ভালো কাটুক। একদমই তাই, আপনারও ভালো কাটুক, তো সঙ্গে থাকুন অবশ্যই। আর এরকম ভেজা ফ্রাই যদি আপনি কারুর করতে চান, অবশ্যই আপনি সারাদিনে প্রচুর মানুষের ভেজা ফ্রাই করে থাকেন বা সুন্দর কথা বলে তাদের হ্যাঁ, আমরা তো মনোরঞ্জন সবসময় করে থাকি। একদম মনোরঞ্জনের একটা জায়গা থাকে, তবে থ্রু আমাদের ইউটিউব চ্যানেল যদি আপনি কারোর সাথে করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কারণ আমরা রয়েছে আপনাদের সঙ্গে। আপনাদের এই মন খারাপের যে কথা আপনি বলছিলেন, সারাদিনের টেনশনগুলোকে কাটিয়ে তোলাই আমাদের একমাত্র মোটিভ, তাই ভেজা ফ্রাইয়ের সঙ্গে থাকতেই হচ্ছে। সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন, বেল আইকনটা যদি প্রেস করে রাখেন আমরা কৃতজ্ঞ হব। ওকে, ভেজা ভাই অন দ্য রকস। থ্যাংক ইউ বাই, গুড নাইট। গুড নাইট। উফ, লম্বা একটা কল ভাই, আর যে রক আর যে সম্রাট, তার ভেজা কতটা আমরা খেতে পেরেছি না পেরেছি সেটা বলার দায়িত্ব তোমার উপর ছাড়লাম, তোমাদের উপর ছাড়লাম, তাই বলতে হবে, জানাতে হবে, আর সঙ্গে থাকতে হবে ভেজা প্রায়। আজকে অনেকক্ষণ হয়ে গেছে, 12 মিনিটের একটা এপিসোড হতে চললো, তাই আর কথা বলছি না, বাকিটা তোমরা জানো। লাইক, কমেন্ট, শেয়ার, আর কি থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, হ্যাঁ, সাবস্ক্রাইব, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো এই সমস্ত কিছু করো, আর কিভাবে পেতে চাইছো ভেজা ফ্রাইকে আগামী দিনে তোমাদের সঙ্গে, তোমাদের সাথে, তোমাদের পাশে, সেটাও জানাতে ভুলো না। থাকবো আমি আর যে রূপসা, অবশ্যই থাকবে মন এবং রিধি। চলো আজকের মতো টাটা, বাই বাই, নমস্কার, গুড নাইট।